আমি আপনাদের বারবার বলেছি যে এবারে নির্বাচনটা 2026-এর বিধানসভা নির্বাচনটা 2021-এর বিধানসভা নির্বাচনের মতন একেবারেই হবে না। এবারে লড়াই অনেক হাড্ডাহাড্ডি লড়াই, একেবারে তৃণমূল বনাম বিজেপির লড়াই, বাকি যেটুকু থাকবে ভোট কাটার লড়াই। এবং এই যুদ্ধে বিজেপি যে একচুল জমি ছাড়বে না এবার অন্তত, সেটা আমি আপনাদের আগেই বলেছিলাম, আজকে সেটা আরো পরিষ্কার হয়ে গেল। 2021-এ বঙ্গ বিজেপি এবং বঙ্গ বিজেপি নেতারা যে ভুলগুলো করেছিলেন, 2026-এ সেই প্রায় সমস্ত ভুল তারা শুধরে নিয়েছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পাড়ায় পাড়ায় পরিবর্তনের সভা প্রচার শুরু হয়ে গেছে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দলের, যেটা আমরা 2021-এও দেখিনি। 2021-এও দেখেছিলাম ভোটের ঝড় উঠেছিল, ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর তারপরে প্রার্থী তালিকা অনেক দেরি করে। কিন্তু এবারে ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার অনেক আগে, প্রায় নভেম্বর মাস থেকে আমরা বিজেপিকে একেবারে পাড়ায় পাড়ায় নামতে দেখেছি। প্রধানমন্ত্রী মোদী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন, তারা প্রোগ্রাম করছেন, বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি আসছেন। কিন্তু তার চেয়ে বড় কথা, যে বিজেপি যে এবার কোমর বেঁধে লেগেছে আর ভুলগুলো শুধরে নিয়েছে, তার প্রমাণ আজকে পাওয়া গেল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একটা মামলা করেছিলেন। মামলাটি রুজু হয়েছিল 27 অক্টোবর 2025-এর 27 অক্টোবর রুজু হয়েছিল, এবং আজকে সেই মামলাটার একটা রায় বেরোলো। এই মামলাটার পরবর্তী শুনানি 18 ফেব্রুয়ারি। এবার সেই মামলাটাকে ডিলে করতে রাজ্য সরকার যত সম্ভব চেষ্টা করলো, কিন্তু তবু আজকে একটা রায় বেরোলো। কি রায়? যে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে কিন্তু দায়িত্ব নিতে হবে যাতে পশ্চিমবঙ্গে বিরোধী নেতাদের কর্মসূচিতে নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে। সমস্ত বিরোধী নেতা, বিজেপির কোন নেতাকে আক্রমণ করা যাবে না। বিজেপির নেতারা যেখানে যেখানে কর্মসূচি থাকবে সেখানে মমতার পুলিশকে নিরাপত্তা দিতে হবে।